হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে আসছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা সবার জন্য আশা করি ভীষণ বেনিফিশিয়াল হতে চলেছে। তার কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু হোমমেড ডিআইওয়াই ফেস ওয়াশ, ঠিক আছে, যেটা আমি বানিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। এত ভালো এত সুন্দর একটা জিনিস বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না। তো এটা হলো একটা হোমমেড ফেস ওয়াশ, যেটা অয়েলি টু নর্মাল স্কিনের জন্য ভীষণই ভালো। যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো 100% কাজ করবে। যাদের ড্রাই স্কিন তারাও কিভাবে অ্যাপ্লাই করতে পারবে আমি বলে দেবো, যেভাবে আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে, কারণ আমার স্কিন কিন্তু ভীষণ ড্রাই। আর নর্মাল স্কিন যাদের তারাও তো খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো সবসময় না কেমিক্যাল বেসড এই সমস্ত আমরা ফেস ওয়াশ ব্যবহার করতে করতে মাঝে মাঝে আমাদের স্কিনটাও কিন্তু একটু রিলিফ চায়। তো সেই জন্য মাঝে মাঝে হোমমেড জিনিস অবশ্যই আমার মনে হয় ব্যবহার করা উচিত। আর আমার বিশেষ করে খুব ভালো লাগে মানে হোমমেড জিনিস ব্যবহার করতে। এটা বানাবো সেটা বানাবো, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। কিন্তু না, ঘরের সমস্ত কাজকর্ম সেরে আর্যকে ওর সমস্ত কিছু করে না, তারপর আমার জন্য খুব সময় মানে কম থাকে বলতে পারো, যে এই জিনিসগুলো করার মতো। তো তার মধ্যেও যতটুকু সময় পাই ততটুকু সময়ের জন্য কিন্তু আমি এই সমস্ত টুকটুক করে জিনিসগুলো করার চেষ্টা করি। আর সেগুলোই তোমাদের সামনেও কিছু কিছু জিনিস তুলে ধরি, যেগুলো আমার মানে মনে হয় যে এই জিনিসগুলো খুব ভালো, এইগুলো তোমাদের সাথেও শেয়ার করা উচিত। তো আমি সেই জিনিসগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তো আজকে এরকমই একটা ফেস ওয়াশ যেটা আমি বানিয়েছি আর তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। এই দুদিনের মধ্যে আমরা বেরোচ্ছি, ঠিক আছে। তো তার আগে কিছু প্রিপারেশন করেছি, কিছু কিছু জিনিস বানিয়েছি যেগুলো আমি নিয়ে যাব। তার জন্য ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিই জিনিসটা যাওয়ার আগে, ঠিক আছে। সো চলো আমার সাথে রান্নাঘরে। আশা করি মোটামুটি সমস্ত জিনিসই তোমাদের ঘরে থাকবে। যদি কোনোটা না থাকে অবশ্যই দোকান থেকে আনিয়ে নাও, আনিয়ে এনে কিন্তু এই ফেস ওয়াশটা রেডি করে নাও। ভীষণ ভালো কাজ দেবে, 100% আমি বলতে পারি। সো চলো আরেকটু সময় নষ্ট না করে এত সুন্দর একটা হোমমেড ডিআইওয়াই ফেস ওয়াশ আমরা বানিয়ে নিই, ঠিক আছে। সো চলো তাহলে রেমেডিটা স্টার্ট করা যায়। তো বন্ধুরা দেখো, চলে এসেছি রান্নাঘরে আর এখানে সমস্ত জিনিস আমি একসাথে আগে করে নিয়েছি, যাতে আমার জিনিসটা বানাতে খুব মানে ইজি হয়। তো প্রতিটা জিনিস ন্যাচারাল জিনিস দিয়ে আমি তৈরি করেছি, কোনো রকম হার্ম আমাদের মুখের জন্য তো অন্তত করবেই না। তো চলো প্রিপারেশনটা এখন শুরু করি। সবার ফার্স্টে এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেসন, ঠিক আছে। তো আমি আজকে নতুন প্যাকেটটা খুলেছি, আশীর্বাদের আমি বেসন নিয়েছি এখানে। তো দেখো এখানে আমি বেসন নিচ্ছি 2 চামচ মতন। বেসন কি করে আমাদের স্কিন থেকে কিন্তু ডার্ট পলিউশন সব বের করে দেয়। স্কিনের যে কোনো সমস্যাতে কিন্তু বেসন ভীষণ এফেক্টিভ, ভীষণ ভালো ফল দেয়। স্কিনকে ক্লিন করতে বেসন ভীষণ হেল্প করে। তাছাড়াও স্কিনের পিএইচ ব্যালেন্সকে কিন্তু বেসন ভীষণভাবে মানে পিএইচকে ব্যালেন্স করে, ঠিক আছে। তার জন্য কিন্তু বেসন ভীষণই উপকারী। যে কোনো রকম স্কিনের মানে বলতে পারো সমস্যাতে তোমরা শুধুমাত্র বেসন জলে গুলে কিন্তু ব্যবহার করতে পারবে, তাতেই কিন্তু ভীষণ উপকার মেলে। তো সেকেন্ড এখানে আমি যেটা নিয়েছি সেটা হলো চন্দন পাউডার। চন্দন পাউডার কিন্তু আমাদের স্কিনের ড্রাই ড্যামেজকে ঠিক করতে সাহায্য করে। স্কিনের স্কার্স, ব্লেমিশেস এই সমস্ত জিনিসগুলোকে দূর করে স্কিনকে কিন্তু হাইড্রেটিং করে তোলে। আর তার সাথে কিন্তু দেখো চন্দন পাউডার এখানে আমি 2 চামচ দিয়েছিলাম, সেই ক্লিপিংসটা হয়তো নেওয়া হয়নি, আমি পর ভিডিও বানানোর সময় দেখেছি। সো এখানে চন্দনের ভীষণ সুন্দর একটা গন্ধ, যেটা কিন্তু এই ফেস ওয়াশটাকে আরও দারুণ করে তুলবে। তো তারপর আমি এখানে নিয়েছি মুলতানি মাটি। মুলতানি মাটিটা কিন্তু আমাদের স্কিন থেকে অয়েলকে এক্সট্রাক্ট করে, স্কিনকে পরিষ্কার করতে ভীষণ হেল্প করে। এতে করে কিন্তু স্কিনটা একদম রিজুভিনেট হয়ে যায় আর ভীষণ গ্লোয়িং স্কিনটা কিন্তু হয়, ঠিক আছে। তো তার সাথে নিয়েছি কফি। কফি কিন্তু স্কিনকে ভীষণভাবে এনার্জাইজ করে তোলে। আমরা যেরকম কফি খেয়ে নিজেদেরকে এনার্জাইজ করে তুলি, সেরকম কিন্তু কফি আমাদের স্কিনকেও এনার্জাইজ করে তোলে। কফির যে এখানে ছোট ছোট গ্র্যানিউলসগুলো আছে না, সেগুলো কিন্তু স্কিনকে স্ক্রাব করতে ভীষণভাবে হেল্প করবে এবং আমাদের স্কিন থেকে কিন্তু ডার্ক স্পটকে দূর করতে ভীষণভাবে সাহায্য করবে, ঠিক আছে। আর সবার লাস্টে দিয়েছি এখানে হলুদ। আচ্ছা, তোমরা যদি এখানে তোমাদের ওয়াইল্ড টার্মারিক থাকে মানে কস্তুরি হলুদ, তোমরা কিন্তু সেটা দিতে পারবে। আমার কাছে যেহেতু ছিল না, তো সেই জন্য কিন্তু আমি এখানে ঘরেই তৈরি করেছি হলুদটা। এটা আমি কিভাবে তৈরি করেছি তোমরা কিন্তু আমার চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, দেখতে পারবে ঘরে হলুদটা আমি কিভাবে বানিয়েছি। তো সেই হলুদটাকে আমি 1/4 চা চামচ মতন দিয়ে দিয়েছি। আর যদি তোমরা ওয়াইল্ড টার্মারিক নাও তাহলে কিন্তু তোমরা 1 চামচ ভর্তি করে দিতে পারবে, ঠিক আছে। তো সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি।
আচ্ছা, এখানে একটা কথা কিন্তু তোমাদের বলা হলো না, সেটা হলো হলুদ কিন্তু আমাদের স্কিনের অ্যান্টিঅক্সিডেন্টকে বজায় রাখতে ভীষণ হেল্প করে, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে হলুদ। স্কিনের র্যাশকে কমাতে সাহায্য করে, স্কিনকে কিন্তু ভিতর থেকে এনার্জাইজ করে তোলে এবং রিপেয়ার করে তোলে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমি এখানে হলুদটা লাস্টে ব্যবহার করেছি। তো দেখো, এটা আমি এক ব্যাচ বানালাম, বানিয়ে খুব ভালো করে কিন্তু দিকে খুব ভালো করে একদম চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিন্তু আমি একটা ব্যাচ বানিয়ে নিয়েছি। এখানে আমি আরও একটা ব্যাচ বানিয়ে নিচ্ছি, যেহেতু আমরা বাইরে যাচ্ছি কয়েকদিনের জন্য, তো হয়তো দরকার পড়তে পারে, তো সেজন্য আমি দুবার এইভাবে মাপ মতন বানিয়ে নিচ্ছি। তো সবার ফার্স্টে বলে দিই, বেসন নিয়েছি 2 চামচ, চন্দনও নিয়েছি 2 চামচ, কফি নিয়েছি 1 চামচ, তার সাথে মুলতানি মাটিও নিয়েছি 1 চামচ, হলুদও নিয়েছি আমি 1/4 চামচ। আর যদি তোমাদের ওয়াইল্ড টারমারিক থাকে তোমরা কিন্তু 1 চামচ মতন নিতে পারবে। প্রতিটা জিনিস আমাদের স্কিনের জন্য কিন্তু বেনিফিশিয়াল। আর এই সমস্ত জিনিস যখন একসাথে মিশে যাবে তখন বুঝতেই পারছো যে এই ফেস ওয়াশটাকে কতটা সুন্দর করে তুলবে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে ট্রাই করো, আর আমাকে এই ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। কারণ প্রতিটা জিনিস আশা করি তোমাদের কারোর স্কিনের জন্য কোনো রকম হার্ম করবে না। আর যদিও তোমরা এখান থেকে যে কোনো জিনিস বাদ দিতে চাও, অবশ্যই তোমরা বাদ দিতে পারো। সেখানে 5টা জিনিসের জায়গায় তোমরা 4টা জিনিস বা 3টা জিনিস নিয়েও কিন্তু করতে পারো, তাতেও কিন্তু এই জিনিসটা এরকমই স্ট্রং থাকবে, ঠিক আছে। সো চলো কীভাবে অ্যাপ্লাই করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সবার ফার্স্টে মুখটাকে খুব ভালো করে জল দিয়ে আগে স্প্ল্যাশ করে নেবে, বা জল মুখে দিয়ে একটু মুখটা ভিজিয়ে নেবে। আর একদম 1/4 চা চামচ বলতে পারো নেবে সবার ফার্স্টে। নিয়ে তোমাদের মনে হতে পারে এটা হয়তো একদম অল্প হয়ে যাবে, কিন্তু একদম না। তোমরা ইউজ করতে করতে বুঝবে যে খুব সামান্যই দরকার হয়। তো এইভাবে নিবে, হালকা একটু 2-3 ফোঁটা মতন জল নেবে, নিয়ে খুব ভালো করে এভাবে কিন্তু পুরো স্কিনে এটা লাগাবে, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু 1 হাত দিয়েই করেছি, আমি 2 হাত লাগাইনি, কিন্তু আমি যখন স্নানের সময় করি বা অন্য সময় করি তখন কিন্তু আমি 2টো হাত দিয়ে খুব ভালো করে এভাবে ফেস ওয়াশটা করি, ঠিক আছে। সবার ফার্স্টে নাকের চারপাশটাকে কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করবে। সেখানে কিন্তু অয়েল, ডার্ট সমস্ত কিছু থাকে, সেই সমস্ত জায়গাগুলো, প্লাস আমাদের টি জোনটা যে থাকে ঠোঁটের চারপাশের জায়গাগুলোকেও খুব ভালো করে কিন্তু অ্যাপ্লাই করবে। আমি অনেক দিন পর এই জিনিসগুলো ব্যবহার করছি, আর খুব মনোযোগ সহকারে ব্যবহার করছি, যাতে এই জিনিসগুলো ভীষণ ভালোভাবে কাজ করতে পারে আমার স্কিনে, ঠিক আছে। তো এই যে দেখো, মুখটা ধুয়ে নিয়েছি, ভীষণ ভালো এফেক্ট দেয় মুখে। আচ্ছা, অনেকে বলতে পারো মুলতানি মাটি আছে এখানে, তার সাথে চন্দন পাউডার আছে, এগুলো তো স্কিনকে ড্রাই করে। হ্যাঁ বন্ধুরা, যাদের ড্রাই স্কিন তাদের জন্য হালকা একটু ড্রাই করে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা স্কিনটাকে কিন্তু ফেস ওয়াশ করে মুখটা ধুয়ে নেব। আর ধুয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা টোনার অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে। তারপরে টোনারের পর কিন্তু আমরা ময়শ্চারাইজার নয়তো সিরাম ব্যবহার করে নেব। তো ব্যাস, এইভাবে তোমরা ড্রাই স্কিনের জন্য ব্যবহার করতে পারো। আর এই যে টোনারটা ব্যবহার করলাম, এইটা রাইস টোনার, কীভাবে বানিয়েছি তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, পরেই ভিডিও আনবো আমি। আর একসাথে কিন্তু এই নাইট ক্রিমটাও বানিয়েছি আমি বাড়িতে। কীভাবে বানিয়েছি আশা করি তোমাদের সাথে শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি। তো দেখো, সমস্ত কিছু অ্যাপ্লাই করার পর আশা করি স্কিনটা আমার ভীষণ গ্লোয়িং লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো রকম এক্সট্রা লাইট বা এক্সট্রা আলো কোনো কিছু ব্যবহার করিনি, জাস্ট একটা রডের সামনে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওটা করেছি, ঠিক আছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো, আশা করি তোমাদের স্কিনটা এরকম গ্লোয়িং হবে। আমি অ্যাপ্লাই করতে থাকি, দেখি আমার স্কিনের কি পরিবর্তন হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। পরবর্তীতে আরও ব্লগ ভিডিও, নানান রকম ভিডিও কিন্তু আনতে চলেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, টাটা।